ডিসিশনটা হলো। তো এখানে দিদি বসে আছে, হাই করে দে মা, হাই করে চলে এসেছি। তখন বসে আছে এবং দিদি আর মা গেছে একটু ফ্রেশন আপ করতে। জানি না এখন শোনা যাচ্ছে নাকি, বাট এখানে চলে এসছে। এখন কিছু দেখা স্টার্ট করিনি। এখন আমরা উঠে পড়েছি হচ্ছে গিয়ে গাড়িতে। তো যাচ্ছি। ফার্স্টে প্ল্যানিং হয়েছিল যে যাব না, তারপরে এখন আবার প্ল্যানিং হলো যে যাব, মানে হঠাৎ করে ডিসিশনটা হলো। তো এখানে দিদি বসে আছে, হাই করে দে মা, হাই করে দাও। তো ফার্স্টে এরকম ডিসিশন হলো, এত বাইরে বৃষ্টি হচ্ছিল, তো সেটা দেখে ভাবলাম যে হয়তো আমরা যেতে পারবো না। তো এখন যেতে পারছি, আর অনেকটাই দেরি করে বেরোনো হচ্ছে। তো এখন যাওয়া যাক, যেতে যেতে তারপর আবার ব্লগ করছি। বসে আছে এবং দিদি আর মা গেছে একটু ফ্রেশন আপ করতে। জানি না এখন শোনা যাচ্ছে নাকি, বাট এখানে চলে এসছে। এখন কিছু দেখা স্টার্ট করিনি, মাঝখানে বেশি ব্লগ করতে পারিনি কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। এখানে হচ্ছে সাউথের, এটা কি শাড়ি আছে? নিয়ে মোটামুটি 4 বার হলো না 3 বার? না, আরো বেশি। ও দুবার, আমরা তিনবার। আমরা তিনবার। না, তারপরে একটা বিয়ের মার্জিন না আসেনি, ছিল। পরে ওটা আবার পরে আসবো। এটাতে 4 থেকে 5টা মতো পিস পাবেন। এটা কি শাড়ি আছে? এটা হচ্ছে সাউথ হ্যান্ডলুম। সাউথ হ্যান্ডলুম খুব সুন্দর। এসব জিনিস যাকে দেবেন সুনাম হবে, আগে আপনার তারপরে আমাদের। আর এই একটা জিনিস হচ্ছে, এটাকে বলে নীল কমল কাতান। এটাও খুব সুন্দর। এরকম কালার পরার লোক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কার কোনটা ভালো লাগবে? আর এটা দেখেন বালুচরি, ডুয়েল টোনের উপরে, এটা খুব সুন্দর। এটা এখানে প্রত্যেকটা শাড়ি এত ভালোভাবে পছন্দ হচ্ছিল, মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেই। তো এত সুন্দর এখানে কালেকশানটা ছিল। তো এই শাড়িটা ছিল বালুচরি। তো এটারও একটা অন্যরকম একটা সুন্দর, এখানে সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর এই শাড়িটা হচ্ছে একটা কাতানের ওপর। শাড়িটার কালারটা এত সুন্দর, মিষ্টি কালার, মানে অপূর্ব, মানে পরলে পরে এত সুন্দর লাগবে দেখতে, জাস্ট অসাধারণ লাগবে। এখানে শাড়ির কালেকশনগুলো সত্যি খুব ভালো ছিল, মনে হচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা নেই। আর শাড়ি মানে মেয়েরা দেখলেই ভাবে যে কোনটা ছেড়ে কোনটা নেই। আর এই শাড়িটার কালেকশানটা এত সুন্দর লাগছিল, কালারটাও এত সুন্দর ভালো। আর এই যে এই শাড়িটা খুলছে, এটা ছিল বামকাই পল্লী। এই শাড়িটার কালারটা এত সুন্দর মিষ্টি লাগছিল যে ওটা দেখার সঙ্গে সঙ্গেই মানে পছন্দ হয়ে গেছিলো। বাট কোনটা কী নেওয়া হলো, কার জন্য কখন মানে কী নেওয়া হলো সেটা কিন্তু পরে দেখানো হবে। এখন সেটা ভিডিওতে দেখানো হবে না, যখন যাকে দেওয়া হবে তখন দেখানো হবে। তো এটা একটু সাসপেন্স। তো মা এখানে আবার বলছিল যে মায়ের এই শাড়িটা মানে কীরকম, অতটা ঠিক লাগছে না, মানে যে শাড়িটা দেখানো হয়েছিল। তো এটা তো হতেই থাকে, মানে একজনের পছন্দ হয় আরেকজনের পছন্দ হয় না। তো একে একে এরকম প্রচুর শাড়ি বার করে করে দেখাচ্ছিল। তো শপিং বলে কথা, একটু তো ভালো করে দেখে কিনতেই হবে। আর শাড়ি কিন্তু পরার থেকে আমার কিনতে প্রচণ্ড ভালো লাগে। আর শাড়ি কিনতে কার না ভালো লাগে, সবারই মোটামুটি ভালো লাগে। তো এতগুলো শাড়ি এখানে মোটামুটি সিলেক্ট হয়েছে, এখনও জানি না যে এগুলো, মানে শিওর না যে এগুলোই নেওয়া হবে কি হবে না, বাদ বাকিটা মানে পরে দেখা। মায়ের এখনো চয়েস হয়নি। আর তোমার এখন চয়েস হয় না? এখন দেখা যাক যে কি হতে পারে। আমি এখন চয়েস করে উঠতে পারি না, এখন আমার একটার পছন্দ একটা সুন্দর। আর এই শাড়িটার নামটা কী ছিল আমার না সত্যিই মনে নেই। আসলে এতগুলো শাড়ি দেখিয়েছে যে প্রত্যেকটা মনে রাখা সম্ভব না। আর এত শাড়ির নাম, তো শাড়ি সম্বন্ধে অতটাও ভালো যে এক্সপিরিয়েন্স বা মানে জানা অতটাও কিন্তু নেই।
তো সেটা তাই জন্য নাম বলতে পারিনি। আর এখানে মোটামুটি প্রত্যেকটি শাড়ি কিন্তু দেখো কত সুন্দর সুন্দর বার করছে, দেখেই পছন্দ হয়ে যাচ্ছে। আর হচ্ছে এই কালারটা, এই তুতে কালারের মধ্যে যে কম্বিনেশনটা, যে কাজটা এত ভালো লেগেছে, মানে প্রত্যেকটা শাড়ি জাস্ট কোনটা ছেড়ে কোনটা নেব, এত সুন্দর সুন্দর শাড়ির কালারগুলো দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায়। সবাই দেখে অবাক হয়ে গেছে যে সত্যি কালেকশনটা খুবই সুন্দর, আর কালারগুলো কত মিষ্টি না। দেখতে দেখতে এখানে ফেড আপ হয়ে গেছি, সবাই এখানে বসে আছে। এখানটা এখন পুরো ফাঁকা হয়ে গেছে, সব শাড়ি তুলে দিয়েছে, নতুন করে আবার এখানে আসছে শাড়ির কালেকশন। মায়ের এখনো পর্যন্ত কিছু পছন্দ হয়নি, তবে আমি একটা মায়ের সাথে দেখানো হয়নি যে পছন্দ হবে। হ্যাঁ, মায়েরটা আসছে। আর এদিকে তো সবকটা শাড়ি ওকে গায়ে দিয়ে দিয়ে দেখানো হচ্ছিল যে ওর কীরকম লাগে, কিন্তু ও তো মহারানী ফোনেই ব্যস্ত যে ও কি দেখবে না দেখবে। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা শাড়ি এতটা সুন্দর লাগছিল, ও নিজেও কনফিউজড হয়ে গেছিলো যে কোনটা ছেড়ে কোনটা নেবে। এখানে ওর এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারছে যে কতটা ওর পছন্দ হয়েছে, প্রত্যেকটি শাড়ি ভালো লাগছে, মানে কোনটা ছেড়ে কোনটা ও নেবে। তো এই শাড়িটা ওর অনেকটা পছন্দ হয়েছিল, কিন্তু অ্যাট লাস্ট কেউ নিতে পারলো? প্রত্যেকটা শাড়ি নিয়ে নিয়ে আবার পোজও দিচ্ছিল। আর এখানে না প্রত্যেকটা শাড়িরই কিন্তু নাম বলেছিল, নামগুলো কিন্তু আমার মনে নেই, তো বেশিরভাগটাই এখানে কাতানের ওপর। আই থিঙ্ক আমার নামগুলো সত্যিই মনে নেই। আমি আগেই বললাম যে শাড়ি সম্বন্ধে আমার আইডিয়া একেবারেই কম। তো এখানে প্রত্যেকেই আর আগে শাড়ি চুজ করছিল আর গায়ে দিয়ে দিয়ে দেখছিল যে কীরকম লাগে, কোনটা নেওয়া যেতে পারে, তো তাই জন্য। তবে হ্যাঁ, এখনও কিন্তু অনেক কিছু কেনা বাকি আছে, এখনও আমারও কিন্তু অনেক কিছু কেনা বাকি আছে, আমি সেগুলো দেখাবো গায়ে ফেলে ফেলে। কিন্তু এখনও কিন্তু একদিনেই সবটা কমপ্লিট হয়নি, এরপরে আরও আসতে চলেছে ভিডিও। তোমরা কিন্তু সঙ্গে থেকো, আর যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও মনে করে। हम लोग को तो फर्स्ट क्लास लगा, आपको कैसा लगा ये बताइए। मुझे भी फर्स्ट क्लास लगा, सभी को फिर आएंगे, बहुत अच्छा लगा। ओके, आपका सोफा जब इच्छा तब आइए, एक दो पीस भी लेना है तो आराम से आइए। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এখন বেরিয়ে গেছি, শপিং কমপ্লিট করে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মাঝে আর অন করতে পারিনি খাওয়া দাওয়ার সময়। এখন বেরিয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে বাড়ির রাস্তাতে। তো বাকিটা বাড়িতে গিয়ে দেখাবো। তো আপাতত এখানকার মতো এখানেই ব্লগটা মানে এন্ড করছি, বাড়িতে গিয়ে আবার অন করবো। তো এখন চলে এসেছি হচ্ছে বাড়িতে। তো বাড়িতে এখন শপিং কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ড খাটাখানি, মাঝে আর ক্যামেরা অন করতে পারিনি, কারণ যখন গাড়িতে ছিলাম তখন একটু ক্যামেরা অন করে আমি দেখাতে পেরেছিলাম, আর তাছাড়া দেখাতে পারিনি। আর রাস্তায় তো প্রচণ্ড জ্যাম ছিল। তো এখন এই গাড়িতে ঢুকলাম। তো তো এখানে যে শপিং এখানে কমপ্লিট, এখনও অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, কার জন্য কোনটা নিলাম সেটা কিন্তু এখন রিভিল করবো না, সেটা হচ্ছে যেদিনকে পরবো সেদিনকে রিভিল করবো। তো এখন যা ভিডিওতে আমি দেখিয়েছি এতটুকুই, তো সেখান থেকে তোমরা গেস করে বলবে যে কার কোনটা, কিন্তু এখন দেখাবো না, সেটা একদম বিয়ের দিন দেখাবো যে কার কোনটা নিলাম। তো দেখাচ্ছি আবার পরে। তারপর মেকআপ টেকআপ তুলে রেডি হয়ে মানে সমস্ত কিছু ফ্রেশ হয়ে গেছে। এখন হচ্ছে ভিডিওটা এখানে এন্ড করছি। আর যারা যারা এই ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিও, লাইক করো, আর কমেন্টে জানিও এরকম লাগলে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ব্লগে।